আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা মুজাদালার শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের একটা পরিচয় তুলে ধরেছেন। আনফরচুনেটলি আমাদের জন্য এটা অত্যন্ত সত্য কথা। আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা যারা বাংলাদেশি মুসলিম মুমিন রয়েছি, আমাদের সংখ্যা অনেক, আমাদের সংখ্যা 20 কোটির কাছাকাছি। প্রত্যেকেই এই পরিচয়, এই আইডেন্টিটি বহন করে, পরিচয় দেওয়ার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। সেটি হলো আমি একজন মুমিন, আমি একজন মুসলিম। কিন্তু ঈমান, ইসলাম এটি কিন্তু শুধুমাত্র দাবি করার বিষয়, অথবা শুধুমাত্র বলার বিষয়, অথবা বললেই হলো এমনটি নয়। এটি কিছু বাস্তবতা রয়েছে, কিছু কোয়ালিটি রয়েছে, কিছু অ্যাট্রিবিউট, কিছু গুণাগুণ, কিছু ম্যানার, কিছু ক্যারেক্টার, কিছু বৈশিষ্ট্য, কিছু অ্যাক্টিভিটিস, কিছু কার্যক্রম, কিছু আকিদা বিশ্বাস, কিছু আমল, আখলাক, সুলুক, আচার, ব্যবহার, এগুলোর মধ্য দিয়ে বোঝা যাবে একটা লোক মুমিন নাকি মুমিন নয়, একটা লোক মুসলিম নাকি মুসলিম নয়। নিছক দাবির উপরে বিষয়টি নির্ভরশীল নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে কোরআনে বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন, বিভূষিত করেছেন, পরিচয় তুলে ধরেছেন। কোরআনে কারিমের শুরু থেকেই আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন কাকে বলে। কারণ মুমিন তো এমন এক বিষয়, কেউ মুমিন হলো তো সফলতা পেয়েই গেল। মুমিন হওয়া মানে তার জন্য সফলতা সুনিশ্চিত, যার গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। সূরা মুমিনুনের দিকে তাকিয়ে দেখুন, কোরআনে কারিমে দুটো সূরা রয়েছে। একটি সূরার নাম হলো সূরাতুল মুমিন এক বচনে, আরেকটি সূরার নাম হলো সূরাতুল মুমিনুন প্লুরাল হিসাবে, বহু বচনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন মুমিনদের সূরা। কোরআনে আরেকটা সূরা আছে সূরাতুল কাফিরুন, কাফেরদের সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। একটি হলো মুমিনুনদের সূরা কদ আফলাহাল মুমিনুন, আরেকটি সূরা হলো সূরাতুল মুমিন, এর আরেকটি নাম হলো সূরাতুল গাফির। হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাউল, এটা দিয়ে শুরু। সূরাতুল মুমিনুন যেটি, এর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরিচয় পরে বলছেন, মুমিনদের সফলতা, মুমিনদের বিজয়, মুমিনদের মানে কি বলে যে জাহান্নাম থেকে নিষ্কৃতি, জান্নাত পেয়ে ধন্য হওয়া, তাদের কপাল সুপ্রসন্ন হওয়া, তাদের আনন্দ, তাদের সুন্দর জীবন, তাদের সুন্দর ঠিকানা, তাদের বিউটিফুল ডেস্টিনেশন, এই কথাগুলো আল্লাহ শুরুতে আগে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কদ আফলাহা, সফলতা দিয়ে শুরু। মুমিনদের পরিচয় কিন্তু পরে নিয়ে এসছেন, এরপরে সফলতাটা কি আল্লাহ সেটা বলেছেন। কিন্তু প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন। কদ নিশ্চিত, কদ আরবিতে যেটা কদ, কফ দাল কদ, এর বিভিন্ন রকম অর্থ রয়েছে। কোনোটি হলো লিত্তাকরিব, কোনোটি লিত্তাকলিল, কোনোটি লিত্তাকিদ। মানে কি, কোনোটি হলো অল্প বোঝানোর জন্য, কোনোটি হলো খুব কাছাকাছি বোঝানোর জন্য, আর কোনোটি হলো কোনো কদ, কিছু কিছু কদ এটি হলো সুনিশ্চিত এবং তাকিদ দেওয়ার জন্য। যখন আমরা বলি কদ কামাতিস সালাহ, এটা হলো খুব কাছাকাছি। কদ, এই যে এক্ষুনি সালাত দাঁড়িয়ে গেল, কদ কামাতিস সালাহ, এইভাবে অনেক সময় খুব কাছাকাছি বোঝানো হয়। সেখানে আবার অনেক সময় অল্প বোঝানো হয়, অল্প বোঝানোর জন্য কদ ব্যবহার করা হয়। এইখানে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদ ব্যবহার করেছেন, এই কদের অর্থ হলো সুনিশ্চিত, নো ডাউট অ্যাবাউট দিস, কোনো রকম সন্দেহ সংশয়
নেই। আল্লাহ বলে দিলেন কদ আফলাহা, সফলতায় পৌঁছেই গিয়েছে, সফলতা পেয়েই ফেলেছে। এইবার হলো পরের কথাগুলো, আল মুমিনুন, মুমিনরা। এখন মুমিনরা কারা? শুধু খালি মুমিন বললেই হবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত মুমিনের কিছু অবশ্যম্ভাবী গুণাগুণ, অ্যাট্রিবিউট, তাদের চারিত্র মাধুর্যতা, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেইগুলো অর্জন করলে মুমিন যে সফলতা, সেই সফলতা কি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মুমিনরা হবে ওয়ারিস। আরবিতে বলে ওয়ারিস সা দিয়ে, বাংলা বলে ওয়ারিস তালব্য স দিয়ে। আরবি শব্দ এরকম যেই তোমার শব্দগুলো আছে, এক ভাষার শব্দ আরেক ভাষায় গেলে আংশিক পরিবর্তন হয়। আরবিতে বলে সালেস, দুই ব্যক্তির মাঝে ঝামেলা, তৃতীয় যে ব্যক্তিটি মিটিয়ে দেয়। গ্রামে সালিশ বসে না, সালিশ, এটিকে মানে তৃতীয় পক্ষ, আরবিতে বলে সালেস, আর বাংলা বলে সালিশ। আরবিতে ওয়ারিস, বাংলা বলে ওয়ারিস। তা আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এই একটা শব্দ নিয়ে যদি আমরা লম্বা করে কথা বলি তাহলে আমাদের ওই আজকের যে আলোচ্য বিষয় সেদিকে হয়তো যেতে পারবো না। তবু একটু বিশ্লেষণ করছে আল্লাহ কেন ওয়ারিসের কথা বললেন। ওয়ারিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে আমরা এই ওয়ারিস অথবা মিরাস, এটা আমরা খুব ভালো বুঝি। যদি কোনো গার্ডিয়ান ফাদার ইন্তেকাল করে, তাহলে তার সন্তান সন্ততি, একজন হয়তো কোনো কারণে সৌদি আরবে ছিল, আরেকজন হয়তো চট্টগ্রামে ছিল, ফাদার মারা যাওয়ার সময় সে এখানে ছিলই না, আরেকজন হয়তো শিক্ষা দীক্ষায় কোনো শিক্ষিতই হয় নাই, আরেকজন হয়তো তার চোখ কানা অথবা পা লেংরা, অথবা একজন হয়তো আতুর, অথবা একজন ধরেন আত পাগলা কিসিমের, অথবা আত কিসের পুরোটাই, একজনকে ধরেন পাগল। একজনের এরকম 10টা সন্তান আছে, একটা পাগল, একটা কানা, একটা একদম ব্যারিস্টার, আরেকটা আলেম, আরেকটা চট্টগ্রামে, আরেকটা সৌদি আরবে, আরেকটা বাবা মারা যাওয়ার সময় এখানে উপস্থিত, আরেকটা পিতামাতার খুব খেদমত করেছে, আরেকটা পিতামাতার অনেক পছন্দনীয়, আরেকটা এরকম সেরকম। এই যে 10 রকম 10টা সন্তান, এখন দুনিয়ার আইন, আল্লাহর আইন, রসুলের আইন, কোরআনের আইন, সমস্ত আইনে বলে দিচ্ছে যে ব্যারিস্টার এখানকার, আর যে নাকি পাগল, যে এখানে উপস্থিত, আর যে সৌদি আরবে ছিল, এরা সবাই সমান হারে কিন্তু সম্পদ পেয়ে যাবে। এটা তার ওয়ারিস। কারণ ওয়ারিস বিষয়টা এরকম যে সে এটা পাবেই, এইখান থেকে সে বঞ্চিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রাপ্তির কথাটা, আমরা জান্নাত পেয়ে যাব, আল্লাহ বলতে পারতেন ইয়ামলিকুনাল জান্নাহ, তারা জান্নাতের মালিক হবে, ইয়াদখুলুনাল জান্নাহ, এরকম বহু ওয়ার্ড আল্লাহর জানা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করলেন, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তোদের জন্য সফলতা সুনিশ্চিত। তোদের জন্য সফলতা সুনিশ্চিত কিরকম? একজন ওয়ারিস যেরকম তার বাবার মিরাস যেইভাবে পেয়ে যায়, তুমি এইভাবে পেয়ে যাবে। হ্যাঁ, তুমি মিরাস মানুষ যেরকম পেয়ে যায়, তুমি ওইভাবে পেয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। জান্নাত প্রাপ্তিটাই সফলতা, এছাড়া অন্য কোনো সফলতা নাই। সফলতা বলতে কল্যাণ, নাজাত, উন্নতি, অগ্রগতি, অ্যাচিভমেন্ট অথবা প্রাপ্তি বলতে আমরা যাকে বুঝাই, এই প্রাপ্তি প্রাপ্তি নয়, এই পাওয়া পাওয়া নয়, এই চাওয়া চাওয়া নয়, এই জীবন জীবন নয়, এই সুখ সুখ নয়। একদম সহজে অনুমেয়, কারণ এই সুখ তো থাকছে না। এই জীবন জীবন নয়, কারণ এই জীবন তো থাকছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন মা ইনদাকুম ইয়ানফাদ, মা ইনদাকুম ইয়ানফাদ
ওমা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে, বাক মানে বাকি আর কি। ওমা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যা আছে সবটাই বাকি আছে, সবটাই থাকবে। কুল্লু মান আলাইহা ফান, এই ধরাধামে যা কিছু দেখতে পাচ্ছ সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, জান্নাত পাওয়াটাই প্রাপ্তি, জান্নাত পাওয়াই সফলতা। কোরআনে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ার করেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি সফলতা খুঁজে পেল। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার যেই সহায় সম্পত্তি, দুনিয়ার যেই মাল সম্পদ, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সুন্দরী নারী, দুনিয়ার যে সমস্ত বিষয়াদি নিয়ে তুমি ব্যস্ত আছো, এটা সফলতা নয়। সফলতা কোনটা? মান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ওই ব্যক্তি সফলতা খুঁজে পেল। আল্লাহু আকবার। সেই